বাংলাদেশের মানুষ জানে। তার জানাজায় যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে, শুধুমাত্র বাংলাদেশের ইতিহাসেই নয়, আমি মনে করি পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা আমরা আগে কখনো দেখি নাই। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন। আজকে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা এসেছি এবং আল্লাহর কাছে দোয়া করেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তার সমস্ত ভুলভ্রান্তি ক্ষমা করে দেন এবং জান্নাতবাসী করেন। আপসীন নেত্রী, তিনি দেশের জন্য কিভাবে সংগ্রাম করেছেন, ভূমিকা রেখেছেন, বাংলাদেশের মানুষ জানে। তার জানাজায় যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে, শুধুমাত্র বাংলাদেশের ইতিহাসেই নয়, আমি মনে করি পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা আমরা আগে কখনো দেখি নাই। সমগ্র প্রায় ঢাকা শহরে মানুষ জানাজায় অংশ নেওয়ার জন্য তারা কিন্তু রাস্তায় নেমেছিল। অর্থাৎ আপসীন নেত্রীর প্রতি মানুষের যে ভালোবাসা, এই ভালোবাসা আমরা দেখেছি। তিনি আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছেন, তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। কখনোই তিনি আপোষকামী ছিলেন না। যদি তিনি আপোষ করতেন তাহলে এইভাবে তিনি দীর্ঘ সময় কারারুদ্ধ থাকতেন না এবং অসুস্থ হয়ে এইভাবে আমাদের ছেড়ে বিদায় নিতেন না। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তত আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচন তিনি পর্যবেক্ষণ করবেন এবং জাতির অভিভাবক হিসেবে ভূমিকা পালন করবেন। কিন্তু আল্লাহ আমাদের থেকে তাকে নিয়ে গেছেন। আমাদের সবাইকেই যেতে হবে, কিন্তু আপনি পৃথিবীতে যে ভালো কাজ করবেন, মানুষের জন্য কল্যাণকর কাজ করবেন, সেটি আপনার পরকালের জন্য পুঁজি। আমি আজকে তার জন্য দোয়া করতে এসেছি, শ্রদ্ধা নিবেদন করেছি এবং বিশেষ করে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি যে আদর্শিক রাজনীতি বাংলাদেশে শুরু করেছিলেন এবং সেই আদর্শের বার্তাবাহক হিসেবে বেগম খালেদা জিয়া তিনিও রাষ্ট্র গঠনে কাজ করেছেন। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এখন জনাব তারেক রহমান বাংলাদেশে পরিবর্তন এবং সংস্কারের রাজনীতি, এবং তিনি ইতিমধ্যে বলেছেন তার যে পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনার সারথি হিসেবে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমরা যদি এই রাষ্ট্র সুন্দরভাবে গঠন করতে পারি, এই রাষ্ট্রে যদি আমরা ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে। আমি আজকে আর কথা বাড়াচ্ছি না। আমরা যাকে হারিয়েছি তাকে আর কখনোই আমরা ফিরে পাব না, কিন্তু তার যে আদর্শ, তার যে চেতনা, তিনি যে দিক নির্দেশনা দিয়েছেন, যেভাবে বাংলাদেশে জাতীয়তাবাদের রাজনীতির হাল ধরেছিলেন, এখন আমাদের সবাইকে জনাব তারেক রহমানকে সহযোগিতা করার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি নতুন রাষ্ট্র হিসেবে আমাদের গড়ে তুলতে হবে। এবং 24-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রীর সাথে আমার সাক্ষাৎ করার, কথা বলার সুযোগ হয়েছিল এবং সশস্ত্র বাহিনী দিবসে সেদিনও তার সাথে সালাম বিনিময় করার সুযোগ হয়েছিল। এই স্মৃতি আমি আজীবন ভুলব না এবং তার যে আদর্শ ছিল, সেই আদর্শ ধারণ করে বাংলাদেশে যিনি সংস্কারের কথা বলছেন, পরিবর্তনের রাজনীতি করছেন এবং তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এদেশের জনগণকে এগিয়ে আসতে হবে, এদেশের তারুণ্যকে এগিয়ে আসতে হবে। আজকে এখানে আপনারা যারা এসেছেন, আপনাদের সবার কাছে আমার প্রার্থনা থাকবে, দেশবাসীর কাছে আমার প্রার্থনা থাকবে, আপনারা আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আল্লাহর কাছে দোয়া করুন।
আপনারা জনাব তারেক রহমান সহ বিএনপির নেতৃবৃন্দের জন্য দোয়া করুন, আমরা যাতে একসাথে কাজ করতে পারি, রাষ্ট্র পুনর্গঠনে সাবেক প্রধানমন্ত্রীর আদর্শ মেনে আমরা একসাথে একতাবদ্ধ হয়ে লড়াই করতে পারি।